গুড মর্নিং, আমি মৌসুমি। আমার একটি নতুন ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। স্পিতি ভ্যালি ট্যুরের এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও। এই পার্টে থাকছে কল্পা থেকে নাকোর অসাধারণ সুন্দর কিছু দৃশ্য ও তথ্য। কাল আমরা এরকমই সকাল 8টায় বেরিয়েছি নারকান্দা থেকে। তো নারকান্দা থেকে আমরা সারাহান গেছিলাম। সারাহানে ভীমকালী মন্দির দেখে কল্পার সাইট সিন করতে করতে এসেছি। তো রাত হয়ে গেছিলো বলে রেকম্পিও মার্কেটটা আমাদের ঘোরা হয়নি। আজকেও আমরা বেরিয়ে যাব 8টায়। সকালবেলা উঠে যে অপরূপ সুন্দর দৃশ্য দেখেছি সেটা বলার মতো নয়, এবং যে না আসবে এখানে সে সেটা ভাবতেও পারবে না। এবং অফুরন্ত আপেল, যেটা আমরা কল্পনাই করতে পারি না, সেটা দেখে মুগ্ধ হয়ে গেছি। আশা করি সকালবেলায় সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ঘুরছি কিন্তু খুব টায়ার্ড আছি। চলুন সামনে দেখা যাক আরও কী কী আমরা দেখতে পারি এবং কতটা ভিডিওতে আমি ক্যাপচার করে আপনাদের দেখাতে পারি। হয় না, আলোতে নিচে মারলে সামনে অ্যাট্রাকশন দিকে আলো যাবো। আমরা বেরিয়ে পড়লাম টাবুর উদ্দেশ্যে। আজ আমরা কল্পা থেকে নাকো ঘুরে যাব টাবু। টাবুতে আমরা এক রাত্রি থাকব। আমাদের ট্যুর প্ল্যানটা আর একবার আগে আপনাদের জানিয়ে দিই। আমরা 6 তারিখ ছিলাম নারকান্দা, যেখানে আমরা হাঁটুপেট গিয়েছিলাম। 7 তারিখ সকালে সারাহানের ভীমাকালীর মন্দির দেখে রক টানেল ঘুরে আমাদের কল্পা পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেছিল। আমরা কল্পাতে ছিলাম এক রাত্রি। আজ আমরা কল্পা থেকে নাকো হয়ে যাব টাবু। আজ আমাদের টাবু যাওয়ার পথে প্রথমেই পড়বে খাল, যেখানে স্পিতি নদী ও সতলুজ নদী একসাথে বয়ে চলেছে। তারপর আমরা নাকো মনেস্ট্রি, নাকো লেক, নাকো ভিলেজ যাব। গিউ মনেস্ট্রি, যেখানে আছে 600 বছরের পুরনো সাঙ্গা তেঞ্জির মণি, আমরা দেখতে পাবো। আমরা নারকান্দা হয়ে কল্পা হয়ে যাব নাকো, তারপর যাব টাবু এবং কাজা থেকেই আমরা চন্দ্রতাল যাব। আপনারা যদি চন্দ্রতাল অবধি ঘুরতে আসেন তাহলে এই রুট দিয়েই আসাটা ভালো। তাতে চন্দ্রতাল যখন যাবেন শ্বাসকষ্ট বা শরীর খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। আর যদি সিমলা, কুলু, মানালি হয়ে চন্দ্রতাল ঘুরতে আসেন তাহলে চন্দ্রতাল যখন যাবেন একটু শ্বাসকষ্ট বা শরীর খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি হতে পারে। কল্পা থেকে যতই আমরা নাকোর দিকে যাব ততই রাস্তার ভিউ আরও সুন্দর হয়ে উঠবে। আস্তে আস্তে পাহাড়ের গায়ে যত সবুজ গাছপালা সব কমে যাবে, শুধু দাঁড়িয়ে থাকবে পাথরে ঘেরা পাহাড় আর পাহাড়। তবে আপনাদের আরেকটা কথা বলে দিই, কল্পা থেকে টাবু যাওয়ার সময় যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়াটাই ভালো, কারণ এই পাহাড়ের পাথর যে কোনো সময় ভেঙে নিচে নেমে আসে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরাও সকাল সকাল বেরিয়ে পড়েছি কল্পা থেকে। আমরা এসে পৌঁছেছি খাবে। আমরা আজকে সকালে কল্পা থেকে সকাল 8টায় বেরিয়েছি, এখন এসে দাঁড়িয়েছি খাবে। খাবে হচ্ছে এখানে স্পিতি নদী আর সতলুজ একসাথে মিলিত হয়েছে। আসুন আপনাদের দেখাচ্ছি। একদিকে যাচ্ছে স্পিতি নদী আর একদিকে হচ্ছে
সতলুজ নদী, দুটো নদী একে অপরের মিলিত হয়েছে। দেখুন দুটো নদীর কালার পুরোপুরি আলাদা। আমরা এসে গেছি খাবে। হাওয়া দেখলেই বুঝতে পারছেন এখানে কি হাওয়া। আমরা খাপ থেকে বেরিয়ে এবার যাচ্ছি নাকো। এতক্ষণ আমাদের সাথে সাথে বয়ে যাচ্ছিল সতলুজ নদী, এবার আমাদের সাথে থাকবে স্পিটি নদী। অর্থাৎ আমরা এবার যতদূর যাব আমাদের পাশে বয়ে যাবে স্পিটি নদী। আমি সার্চ করে দিই। এই যে আমরা এখন নাকো ভিলেজের মধ্যে দিয়ে হাঁটছি। পাথর ও কাঠ একের পর এক সাজিয়ে তৈরি হয়েছে পাথরের বাড়ি। এখানকার গ্রামবাসীরা তাদের ঘরের সাথেই পাথর দিয়ে ঘিরে তাদের গবাদি পশু রাখেন। শীতকালে এখানে বরফে চাদরে ঢেকে যায়। এই গ্রামের প্রবেশদ্বার হচ্ছে নাকো মনেস্ট্রি। শোনা যায় রিনচেন জ্যাংপং বুদ্ধিস্ট স্ক্রিপ্টকে সংস্কৃত থেকে টিবেটিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করেছিলেন এই মনেস্ট্রিতে। এক অদ্ভুত নিস্তব্ধতা এই গ্রামের ভেতর, শুধু পাখির ডাক আর পাখির ডাক। আমরা এসে গেছি নাকোলে। প্রায় 1 কিলোমিটার হেঁটে নাকো ভিলেজের মধ্যে দিয়ে এসে দেখলাম নাকোলে। নাকো ভিলেজে যে নিস্তব্ধতা অনুভব করছিলাম ঠিক ততটাই নাকো লেকে সেই নিস্তব্ধতা অনুভব করলাম। শুধু পাখির ডাক আর আমাদের কথা যেন কানে পৌঁছচ্ছিল। লেকের পাশে গাছগুলো যেন পৃথিবীর সব সৌন্দর্য কেড়ে দাঁড়িয়ে আছে লেকটাকে আরও সুন্দর করে তোলার জন্য। হালকা হাওয়ায় গাছের হলুদ পাতা জলে ভাসছে। এক অপরূপ সুন্দর অনুভব নিয়ে বেশ কিছুক্ষণ কাটিয়ে আবার চলতে শুরু করব, কারণ সময় বেশি নেই, আমাদের হোটেল পৌঁছতে হবে। তাই আরেকটু সময় কাটিয়ে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাই। নাকো মনেস্ট্রি ও লেক ঘুরে আমরা খোঁজ দাবায় খেয়ে আবার চলতে শুরু করলাম। ভীষণই ভালো খাবারটা ছিল। এবার আমরা যাচ্ছি গিউ মনেস্ট্রি।
Padme Hum, Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani আমরা এসে গেছি গিউ মনেস্ট্রি। পাহাড়ের মাঝখানে প্রচণ্ড হাওয়ার মাঝে দাঁড়িয়ে আমরা ক্যামেরায় এই হাওয়ার দাপট আপনারাও শুনতে পাচ্ছেন। এখানে রয়েছে 600 বছরের পুরনো মন্দির। শোনা যায় সাঙ্গা দেবী নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই গ্রামকে বাঁচানোর জন্য। একসময় এই গ্রামে প্রচুর কাঁকড়া বিছের উপদ্রব শুরু হয়। কাঁকড়া বিছের থেকে গ্রামবাসীদের বাঁচানোর জন্য তিনি ধ্যানে বসেন ও আস্তে আস্তে খাওয়া দাওয়া জল ত্যাগ করেন। ফলে তিনি মমিতে পরিণত হন। তবে এই মমিটি কোনো কেমিক্যালস ছাড়াই এখানে রাখা রয়েছে। আরও শোনা যায় এই মমিটি চাপা পড়ে যায়, ভূমিকম্পের ফলে আবার বেরিয়ে আসে। এখানে ভেতরে ভিডিও নিষিদ্ধ বলে আমি সেরকম কোনো ভিডিও করতে পারি না। Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum. Mani Padme Hum, Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Mani Padme Hum. Om Mani Padme Hum, Om Mani Padme Hum, Om Mani Padme Hum. নদীটা কত সরু ভাবে যাচ্ছে। লাগিও হাতটা কেমন লাগছে। দেখেছিস? লাগিও হাতটা কেমন জলটাকে কিরম নিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে একবারে। আমা কানেকশন করে না। এই মলাগুলো আমার পেছনে এসে মলাগুলো ওদের যেতে যেতে আমাদের ড্রাইভার দাদা হুকুমচাঁদজি স্পিটি নদীর ধারে গাড়ি দাঁড় করিয়ে দিলেন। আমরা বেশ কিছুক্ষণ সময় স্পিটি নদীর ধারে কাটালাম। ভারতের খুব কম সংখ্যায় লোক বাস করে এরকম খুব কমই জায়গা আছে। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে স্পিটি ভ্যালি। এর আগেই বলেছি যে আমরা খাবের পর যতদূর যাব স্পিটি নদী আমাদের সঙ্গী হবে। আমরা বেশ কিছুক্ষণ সময় স্পিটি নদীর ধারে কাটালাম। সন্ধ্যে হয়ে যাচ্ছে, আমাদের হোটেল পৌঁছতে হবে। আমরা একটু পরেই বেরিয়ে পড়ব। আমরা হোটেল মাড হাউসে থাকব। মাড হাউসের পাশেই টাবো মনেস্ট্রি। কাল আমরা টাবো মনেস্ট্রি ঘুরে কাজায় যাব। কাজায় আমরা 2 রাত্রি থাকব। আজ তাহলে আমার এই ব্লগটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে, যেখানে থাকবে টাবো মনেস্ট্রি ও কাজার কিছু সুন্দর মুহূর্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।